প্রিয় পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি মুরগি ডিম পাড়ার উপযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য একটি বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত ডিম পাড়া মুরগি উপযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করি। এর মধ্যে একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে, সেটা হয়তো অনেকে আপনারা জানেন না। তো এটাই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। সেটা হলো প্রাইমারি ফেদার ড্রপিং। সাধারণত মুরগিতে দুই রকমের ফেদার থাকে, একটা হলো প্রাইমারি ফেদার, আরেকটা হলো সেকেন্ডারি ফেদার। আমরা জানি যে প্রাইমারি ফেদার হলো 10টা থাকে এবং সেকেন্ডারি ফেদার 14টার মতো থাকে। এই ফেদারগুলো সাধারণত 5-6 সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যায়। এরপর আবার 8 সপ্তাহ থেকে প্রাইমারি ফেদারগুলো পড়তে থাকে। একে একে পড়তে যখন 10টা পড়ে যায়, আবার নতুন গজায়, তখনই সেই মুরগিটা ম্যাচিউর হয়। তো আমরা আজকে দেখাবো যে আমরা এই প্রাইমারি ফেদার কয়টা পড়েছে বা আর কয়টা বাকি আছে তার উপর ভিত্তি করে আমরা লাইট স্টিমুলেশন দিব। সাধারণত যখন প্রাইমারি ফেদার সবগুলো পরে নতুন গজাবে, তখনই সে পরিপক্ক হবে এবং তখন আমরা যদি লাইট দেই তাহলে সঠিকভাবে লাইট স্টিমুলেশন হবে এবং উৎপাদন ভালো হবে এবং ডিম প্রোডাকশন ভালো আসবে। তো আজকে আপনাদেরকে এই জিনিসটা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। সাধারণত লেয়ার এবং ব্রিডার ফার্মের মুরগিকে আমরা এটা চেক করতে পারি। এই যে আজকে একটা ফার্মের মুরগিগুলোকে আমরা এভাবে চেক করতে পারি, পাখার প্রাইমারি এবং সেকেন্ডারি ফেদার। এই যে দেখুন, আপনাদেরকে আজকে দেখে দিচ্ছি। এই যে পাখার ভিতরে দুই রকম পালক থাকে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। কালোগুলো উপরে বড় বড় যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো প্রাইমারি ফেদার এবং নিচেরগুলো হলো সেকেন্ডারি ফেদার। আমরা এর আগে বলেছি প্রাইমারি ফেদার থাকে 10টা এবং সেকেন্ডারি ফেদার থাকে 14টা। এই যে আমরা গুনে গুনে দেখাচ্ছি হাতে কলমে। 1 2 3 4 5 6 7 8 9 এই 10। এই 10টা হলো প্রাইমারি ফেদার। এই যে নিচেগুলো হলো সেকেন্ডারি ফেদার মুরগিতে। এই যে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। এখানেও 14টা ফেদার আছে। এটা হলো মুরগির পাখার ফেদার কম্বিনেশন। এই সাধারণত মুরগিতে আমরা যখন গণনা করব, স্যাম্পল হিসেবে নিব, এভাবে নেওয়ার পরে দেখব কয়টা পালক পড়েছে আর কয়টা পালক আছে, বিশেষ করে প্রাইমারি ফেদার। এই যে দেখুন, এটা শেষ এটা 1 2 3টা পালক এখনও পরে নেই। তাহলে এখন এটার বয়স যেহেতু 18, এর সাথে 3 যোগ করলে 21 সপ্তাহে আমরা এটা যদি লাইট স্টিমুলেশন দিই তাহলে ভালো স্টিমুলেশন হবে এবং মানে ফলিকুলার ডেভেলপমেন্ট ঠিকভাবে হবে এবং ডিম উৎপাদন সঠিক টাইমে আসবে। এই যে দেখুন, এটাতে দেখাচ্ছি এই যে 1টা 2টা বাকি আছে, এইটারও 2টা বাকি আছে। তাহলে আমরা হয় সাধারণত 20 এবং 21-এর মাঝামাঝিতে আমরা লাইট দিতে পারবো। এভাবে আমরা প্রত্যেকটা মুরগি একটা স্যাম্পলিং করে অ্যাভারেজ করে যে কয়টা পালক থাকবে তার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে লাইট বয়সের সাথে যোগ করে লাইট স্টিমুলেশন দিতে পারি। এটা দেখুন, এটাতে দেখা যাচ্ছে এটা শেষ গজাইছে। এরপর 1 2 3 তিনটা বাকি। তার মানে 18 সাথে 3 যোগ করলে 21 সপ্তাহে আমরা লাইটটা যদি দেই তাহলে আমাদের অপটিমাম সময়ে লাইট দেওয়া হবে এবং তখন তারা সেকশন ম্যাচুরিটি ঠিক থাকবে এবং ওই সময় যদি আমরা ঠিকভাবে লাইটটা দিতে পারি তাহলে আমরা ভালো ফল পাবো। তো আপনাদেরকে আজকে এটা হাতে কলমে দেখিয়ে দিলাম। আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। সবাইকে ধন্যবাদ।